তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখাতে চলেছি ফায়ারের একটি ডিটেকশন সিস্টেম কিভাবে কাজ করে। প্যানেল ডিটেকশন প্যানেল সম্পর্কে একটি ধারণা দিতে চলেছি আপনাদের কাছে। এটি একটি ইএসটি প্যানেল, ঠিক আছে। ইএসটি প্যানেলের মধ্যে কী কী থাকে সবার আগে ওটা জেনে রাখা দরকার। ইএসটি প্যানেলের মধ্যে এটা হচ্ছে পিএ সিস্টেম, এটা টকব্যাক সিস্টেম, ঠিক আছে, আর থাকে ডিটেকশন সিস্টেম। চলো এবার দেখি কোন অপশানে কি কাজ করে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ডিটেকশন সিস্টেম প্যানেল। এটার মধ্যে সবার ফার্স্ট রিসেট, তারপরে অ্যালার্ম সাইলেন্স, তারপরে প্যানেল সাইলেন্স, তারপরে ড্রিল, ঠিক আছে। আর এখানে আছে যেগুলো আমাদের মেনলি কাজে লাগে। আর এখানে আছে ডিটেলস, ডিটেলস থেকেই আমরা সব কিছু ডিটেলস পেয়ে থাকি। আর এই লাইটগুলো সম্পর্কে একটু জেনে রাখতে হবে। মেন এই রেড ব্লিঙ্ক করা মানে এখানে প্যানেলের মধ্যে ফায়ার অ্যাক্টিভ হয়ে আছে, মানে কোনো একটা ফায়ার এর মধ্যে ধরে আছে, সেই জন্য এটা ব্লিঙ্ক করছে। আর দেখুন এইখানে অ্যালার্ম সাইলেন্সেও লাইট জ্বলছে, তার মানে অ্যালার্ম সাইলেন্সটা আমাদের অন করা আছে। অ্যালার্ম সাইলেন্সটা যদি তুলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে কী হবে না, হুটার বেজে উঠবে। ওই যে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হুটার, আর সঙ্গে সঙ্গে হুটার বেজে উঠবে। তো সবার ফার্স্ট যখন আমাদের কোনো ডিটেকশান, মানে কোনো যদি স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টর বা এমসিপি কেউ যদি পুল করে থাকে, তো সেক্ষেত্রে কী হয়, সঙ্গে সঙ্গে এখানে ফায়ারটা আসবে। ফায়ারটা আসার পরে দেখো এইখানে এই যে ফায়ার অ্যালার্ম দেখতে পাচ্ছ, এখানে 3টে অ্যালার্ম, তার মানে আমার এখানে 3টে অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে আছে। এটা কিন্তু রিসেট করা হয়নি, ঠিক আছে। এই যে লোকেশন, এখানে লোকেশন দেখাবে, এই ধর এটা যেমন 14 ফ্লোর ডি 28, ঠিক আছে। আর এটা হচ্ছে 2nd ফ্লোর পার্কিং এরিয়া এত, ঠিক আছে। এটা 14 ফ্লোর লবি নিয়ার স্টেয়ার 3, ঠিক আছে। এইরকম সমস্ত প্যানেলে, যেহেতু এটা ইএসটি প্যানেল, তো ওখানে লোকেশন দেখা যাবে। তো ফার্স্ট যখন যদি এখন কোনো একটা অ্যালার্ম আসে, তো সেটা আসবে এর নিচে আসবে, ঠিক আছে। আসা মাত্রই এখানে হুটার আর আওয়াজ দেবে। তো আমাদের সবার ফার্স্ট কী করতে হবে না, এই যে দেখতে পাচ্ছ অ্যালার্ম সাইলেন্স, তখন আবার অ্যালার্ম সাইলেন্সটা মারতে হবে। আর অ্যালার্ম সাইলেন্সটা মারার পরে ওখানে হুটার বন্ধ হবে, আর যেখান থেকে অ্যালার্মটা এসেছে সেখানেও হুটার বন্ধ হবে, ঠিক আছে। তো হুটার বন্ধ হলো, তারপরে কি করতে হবে না, আমাদের যা ফায়ারম্যান থাকবে সে সঙ্গে সঙ্গে ওই স্পটে যাবে, ওই লোকেশনে যাবে, গিয়ে দেখবে যে ওখানে কি থেকে, মানে কোনো ফলস অ্যালার্মও হতে পারে, বা কেউ ইচ্ছে করে এমসিবি পুল করে দিতে পারে, ঠিক আছে, বা কোনো ডাস্টের জন্য ফায়ার আসতে পারে। তো সেটা যদি দেখা যায় যে ফলস অ্যালার্ম, তো আসার পরে কি করবে না, এই রিসেট অপশানটাকে অন করবে, ঠিক এইভাবে। দেখো এই যে ব্লিঙ্ক করছে, তার মানে প্যানেল এখন রিসেট হচ্ছে, ঠিক আছে। দেখো আমার এখানে টোটাল 3টে ছিল, ঠিক আছে। এখানে 3 লেখা ছিল, দেখো 1 হয়ে গেল, তার মানে এই একটাও কিন্তু যাচ্ছে না, তার মানে এটা ডিটেক্টরটা কোনো ফল্ট হয়ে গেছে। মানে ওর যদি আমরা এখন ডিটেলস দেখি, হ্যাঁ, ডিটেক্টরটা যখন আমরা ডিটেলস দেখব, এই যে আওয়াজটা হচ্ছে, এটা হচ্ছে প্যানেল থেকে আওয়াজ দিচ্ছে। তো এটাকে অফ করে দেব। এই অ্যালার্মটার যদি ডিটেলস দেখি, ডিটেলস গেলাম, দেখুন এখানে কি লেখা আসছে, দেখুন এটা হচ্ছে সব থেকে মেন জিনিস। তার মানে অ্যালার্মটা হচ্ছে কমন ফল্ট হয়ে গেছে, তার মানে এই স্মোক ডিটেক্টরটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে এটা যাবে না। তো আমরা ব্যাক করে দেবো।
ঠিক আছে, এটা গেল ফায়ার ডিটেকশন সিস্টেম। এটা প্যানেল সাইলেন্টটা অন করলাম, যেহেতু এখানে ফায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে ট্রাভেল আছে 54, সেই জন্য মনিটর আছে 28, তো সেই জন্য ওখানে ওটা প্যানেল সাইলেন্টটা মারতে হয়। আর এইটা হচ্ছে পিএ সিস্টেম আর টকব্যাক সিস্টেম। এই দুটো ভিডিও আমি একদিন অন্যদিন করব, কেন আজকে এইটা করা যাবে না। আমি চাইলেও আপনাদেরকে একটা মানে কিভাবে সাউন্ড হয় সেটা আমি শোনাতে পারতাম, কিন্তু এই মুহূর্তে সম্ভব না। আমি একটা নেক্সট ভিডিও যখন পিএ সিস্টেম আর টকব্যাক সিস্টেম নিয়ে আলোচনা করব, তো তখন অবশ্যই যে হুটার কিভাবে বাজে তো ওটা আমি চালিয়ে শোনাবো, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, আর লাইক করবেন, ঠিক আছে। আর আমার কাছে যদি কোনো সমস্যা হয় ফায়ার সিস্টেম নিয়ে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভাইরা আছে যারা ফায়ার অপারেটিংয়ে কাজ করে, ঠিক আছে, অনেক সমস্যা হয় এই প্যানেল নিয়ে, তো আমি সেক্ষেত্রে পুরোপুরি তাদের সঙ্গে সাপোর্ট করব, ঠিক আছে। তো আজকের মতো টাটা।